ছুটির দিনে রাজধানীর বাজারের নিত্যপণ্যের দরদাম কেমন সেই বিষয়ে জানার চেষ্টা করব। মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। কথা বলবো লামিয়ার সঙ্গে। লামিয়া, আজ যেই নিত্যপণ্য, যে কাঁচা বাজারের আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস, সব ধরনের বাজার আসলে সপ্তাহের ছুটির দিন সবাই আসলে বাজার করতে যায়, পুরো সপ্তাহের বাজারটা তারা নিয়ে আসে। সেক্ষেত্রে আপনি আজ বাজারের দরদাম সম্পর্কে কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাজারের দরদাম সম্পর্কে নতুন করে কোনো সুখবর জানানোর নেই। বিগত অনেক সপ্তাহ ধরে, বিগত কয়েক সপ্তাহ ধরে, বিগত 2-3 মাস ধরে আমরা দেখছিলাম যে বাজার কিন্তু নিত্যপণ্যের বাজার মূলত ঊর্ধ্বমুখী। এই যে বর্ষা শুরু হওয়ার পর থেকে বৃষ্টির কারণে, বন্যার কারণে সেই দামে কিন্তু আরেকটা প্রভাব পড়েছে। আমরা দেখছি যে বাজারের সর্বত্রই আসলে বাড়তি দামের হাঁকাহাঁকি। মাছ বাজারের কথা যদি বলি, আসলে কোনো মাছই 500 টাকার নিচে মিলছে না। সব মাছের দামই 500 টাকার কাছাকাছি। ইলিশ মাছের দাম 2800, 3000 থেকে শুরু হয় এবং চিংড়ি মাছের দাম 800, 900 থেকে শুরু হচ্ছে এবং তা বাড়তে বাড়তে, আকার ভেদে বাড়তে বাড়তে তা আরও বেশি আসলে বেড়ে যাচ্ছে। আমরা একটু মধ্যবিত্ত যারা আছেন, নিম্নবিত্ত যারা ভোক্তা আছেন, তাদের সঙ্গে কথা বললাম সকাল থেকেই এসে। তারা আসলে ক্ষুব্ধ। তারা বলছেন যে এই দাম আসলে কবে হাতের নাগালে আসবে তা আসলে তারা জানেন না, এবং দাম কমেও যদি হাতের নাগালে চলেও আসে তাহলে সেটাও আসলে তাদের ক্রয় ক্ষমতার বাইরেই রয়ে যায়, কারণ তাদের আয় আসলে সীমিত থাকে। এছাড়া যদি একটু সবজির বাজারের পরিস্থিতি আমি আপনাকে জানাতে চাই ফারদিন, তাহলে সবজির বাজারও কিন্তু একই অবস্থা। অস্থিরতা বিরাজ করছে। প্রতিটি সবজির দামেই আসলে কোনো সবজি 100 টাকার নিচে মিলছে না। পটল, ঝিঙে, চিচিঙ্গা সব কিছুই 80 থেকে 100 টাকা করে মিলছে। বেগুনের দাম বেড়ে হয়ে গিয়েছে 200 টাকা কেজি। আর মরিচ যদি বলি, ঢাকার বাইরেও মরিচ 350 টাকা কেজি, ঢাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। এমন অবস্থায় আসলে ক্রেতারা বলছেন যে তারা বাজারে আসছেন এবং যতটুকু প্রয়োজন তারা কিনতে পাচ্ছেন না, তার চেয়ে কম জিনিসপত্রই আসলে তাদের কিনতে হচ্ছে কম পরিমাণে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, বিক্রেতারা বলছেন যে বাজারে সরবরাহ ঘাটতি রয়েছে। যেহেতু বৃষ্টি এবং বন্যা ছিল একটানা কয়েকদিন, সেজন্য ঢাকার বাইরের যেসব জেলাগুলোতে সবজি উৎপাদন হয় সেখানে পর্যাপ্ত পরিমাণে ফলন হয়নি। এই জন্য সবজির আসলে সরবরাহ ঘাটতি হচ্ছে এবং সবজি পরিবহনেও তাদের একটা খরচ বেড়ে গিয়েছে। ফারদিন, আপনাকে একটু জানাতে চাই যে আমাদের কিন্তু দেশের 100%-এর মধ্যে 30 থেকে 35% মানুষই কিন্তু খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া আমরা দেখি যে মাঠ পর্যায় থেকে ব্যাপারী, আড়ত, পাইকারি ব্যবসায়ী এবং খুচরা বাজার হয়ে ভোক্তা পর্যন্ত আস্তে আস্তে কিন্তু পণ্যের দাম প্রায় দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। এর পেছনে আসলে নানা কারণ থাকে। ফারদিন, আরও যদি বলি যে চালের দাম, পোলাও চালের দাম আমরা দেখছিলাম প্রতি সপ্তাহেই 20 টাকা 30 টাকা হারে বেড়ে যাচ্ছে। এখনও পোলাও চালের দাম কিন্তু মধ্যবিত্তের হাতের নাগালে নেই। পোলাও চালের দাম 220, 230 এরকম দামে বিক্রি হচ্ছে। মশলার বাজারেও ফারদিন এই একই পরিস্থিতি দেখলাম। মশলার বাজারেও দাম কিছুটা বেড়ে গিয়েছে। তো সব মিলে আসলে পরিস্থিতি অস্থিরই বলা যায়। সব কিছুর আসলে মাত্রাতিরিক্ত দাম আমরা আসলে দেখতে পাচ্ছিলাম। ডিমের দামও বেড়ে গিয়েছে। ব্রয়লার মুরগি 120, 180 টাকায় বিক্রি হচ্ছে। ফারদিন, এই ছিল আজকের বাজার পরিস্থিতি। রাজধানীর বাজারের পরিস্থিতি জানছিলাম। আমরা এবার একটু রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলার যে নিত্য প্রয়োজনীয় বা কাঁচা বাজারের দরদাম সম্পর্কে জানার চেষ্টা করব। আলু, পেঁপে ছাড়া সব সবজির দামই ঠেকেছে কিন্তু 100 টাকার আশপাশে। সারা দেশেই কাঁচামরিচের দাম ছাড়িয়েছে 300 টাকা। কোনো কোনো বাজারে 400 টাকা কেজিতে বিক্রির খবরও মিলেছে। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে একে একে রাজশাহী, গাজীপুর, খুলনা এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই রাজশাহীতে যুক্ত হতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিম। সেলিম, আপনাকে দেখতে পাচ্ছি, যদি একটু জানাতেন রাজশাহীতে যে কাঁচা বাজারের নিত্যপণ্য জিনিসপত্রের যে দাম সেটি সম্পর্কে একটু ধারণা দেন। ফারদিন, আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। স্বাভাবিক কারণেই কিন্তু রাজশাহীর যে বাজারটিতে আমি দাঁড়িয়ে আছি,
দৈনিক কাঁচা বাজার, সাহেব বাজার কাঁচা বাজার, এই কাঁচা বাজারে মানুষের যে সরগরম অবস্থা, এটা কিন্তু আসলে অন্য দিনের তুলনায় আজকে বেশি। সাপ্তাহিক ছুটির দিন যেহেতু, এই কারণে কর্মব্যস্ত মানুষ আজকে ছুটির দিন বাজারে এসেছেন এবং স্বাভাবিকভাবেই আজকের দিনে কিন্তু এই বাজারে কাঁচা বাজারের দাম সবজি সহ সব কিছুর দাম বেশি থাকে এবং স্বাভাবিকভাবে দেশের বিভিন্ন এলাকায় যে দাম বেড়েছে, আজ কিন্তু রাজশাহীর কাঁচা বাজারে পড়েছে। আমি বাজার ঘুরে দেখেছি, এখানে প্রত্যেকটি সবজির বাজার আসলে দাম চড়া উঠতে গেল সপ্তাহে থেকে এই সপ্তাহের মধ্যে তুলনা করি তাহলে এখানে দেখা যাবে 10 থেকে 20 টাকা পর্যন্ত প্রতি কেজিতে দাম বেড়েছে। যেমন বেগুন আজকে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, কাঁচা মরিচ 300 টাকায় ঠেকেছে এবং শসা, যে শসা পাওয়া যেত আগে 60 টাকা 80 টাকা, সেটি এখন 100 টাকায় ঠেকেছে। পটল 60 টাকা, ঢেঁড়স 80 টাকা, লাউ একটি কিনতে গেলে সেটি 60 টাকা গুনতে হচ্ছে। এর বাজারে করলা, জানেন করলা সবজি, সেটি 100 টাকায় ঠেকেছে। সবজি আলুর দাম স্থিতিশীল রয়েছে, ডিমের দামও বেড়েছে এবং মাংসের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে 780 থেকে 800 টাকার মধ্যে। খাসি মাংস যেটি বিক্রি হচ্ছে আজকের বাজারে 1200 টাকা কেজি দরে। এর চেয়ে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি আমি দেখেছি পোলাওয়ের বাজারে, অর্থাৎ চিকন যে চাল, এই পোলাও হয়, যে চালটি গত সপ্তাহে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি ঠেকেছে 1 লাফে গিয়ে ঠেকেছে 210 টাকা কেজিতে। আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা বলেছেন যে সরকার এরই মধ্যে চাল রপ্তানির যে অনুমোদন দিয়েছেন, সেই কারণে আসলে এই চালের দামটা চড়া, বিশেষ করে হচ্ছে চিকন চালের দাম চড়া। এখানে সব মিলিয়ে রাজশাহীর বাজারের উত্তাপ কিন্তু এখনো বেশ চড়া। কারণ হিসেবে তারা বলছেন আবহাওয়াজনিত কারণ, একটি অজুহাত তারা বলছেন যেহেতু বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, এই কারণে তারা বলছেন। ফারদিন, রাজশাহী থেকে কাঁচা বাজারের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। ধন্যবাদ সেলিম আপনাকে। রাজশাহী থেকে কাঁচা বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে অন্য সহকর্মীরাও যুক্ত হয়েছেন। খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন রফিউল ইসলাম টুটুল। টুটুল, একটু জানাবেন, আমরা ঢাকা এবং রাজশাহীর যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেটি সম্পর্কে জানছিলাম, খুলনার যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেটি সম্পর্কে একটু ধারণা দেবেন। ধন্যবাদ ফারদিন। খুলনায় এই মুহূর্তে আমি আছি খুলনার দৌলতপুর কাঁচা বাজার এলাকায়। এটি এই এলাকার সবচেয়ে বড় বাজার। আজকে কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় সব কিছুতেই দর ঊর্ধ্বমুখী। সব কিছু 20 থেকে 50 টাকা পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কাঁচা বাজারের কথা যদি বলি, শসা এবং লাউ যেটি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, যেটি গত সপ্তাহেও বিক্রি হয়েছে 40-50 টাকা। এছাড়া পটল বিক্রি হচ্ছে 70 টাকায়, গাজর 120 টাকা, বেগুন 120 টাকা, পেঁপে, কাঁচা পেঁপে সেটি 140 টাকা বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি ঝাঁজ যেটি বলা হচ্ছে, আগুন ধরেছে, সেটি হচ্ছে কাঁচামরিচে। কাঁচামরিচ 280 টাকা থেকে 320 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটি সবচেয়ে কাঁচা বাজারের মধ্যে বেশি দাম বলছে ক্রেতারা। এছাড়া অন্যান্য যেগুলো আলু পেঁয়াজ রয়েছে, আলুর দাম স্বাভাবিক রয়েছে 25 টাকা কেজি, পেঁয়াজ 50 টাকা এবং রসুন 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজার যদি বলি, তাহলে মাছের বাজারে ঊর্ধ্বমুখী মাছ, ইলিশ মাছ বিক্রি হচ্ছে বড় আকার যেটি 1 কেজির উপরে, সেটি 3,500 টাকা এবং ছোট সাইজের যেগুলো 200 থেকে 300 গ্রাম, সেগুলো 1500 টাকা, 1500 টাকা থেকে 2000 টাকার কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস 1200 টাকা এবং গরু বিক্রি হচ্ছে 750 টাকা। এছাড়া অন্যান্য যেগুলো শুকনা যেগুলো বাজার রয়েছে, সেগুলো অপরিবর্তিত মোটামুটি রয়েছে। কাঁচা বাজার এবং মাছের বাজার, এই দুটি পণ্যই ঊর্ধ্বমুখী গত সপ্তাহের তুলনায়, এবং ক্রেতারা যারা আছেন তারা বলছেন যে আসলে এটি নাগালের বাইরে চলে যাচ্ছে। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা কিছু কিছু পণ্যের ক্ষেত্রে বলছেন যে এখন যেহেতু বৃষ্টির সময় এটি কিছু সরবরাহ কম হয়ে থাকে, বিশেষ করে কাঁচা মরিচ সহ অন্যান্য যেগুলো শাকসবজি রয়েছে, সেগুলোর দাম এই সবসময় বছরের এই সময় এরকমই থাকে। তবে এটি আবারও সরবরাহ ঠিক হয়ে গেলে সামনে তখন দাম কমে আসবে। তবে এই মুহূর্তে এই পণ্যের দামগুলো সাধারণত এরকমই থাকে। ফারদিন, এই ছিল সবশেষ খবর খুলনা থেকে। জি টুটুল, অর্থাৎ যেটি বুঝতে পারলাম যে সরবরাহ ঘাটতির একটি প্রভাব খুলনার বাজারেও পড়েছে। আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত আছেন হোসাইন আলী বাবু। বাবু, একটু জানাবেন গাজীপুরের যে বাজার পরিস্থিতি, জিনিসপত্রের দাম দর কেমন দেখছেন, কি বলছেন আসলে ক্রেতারা যারা আসছেন, তারা কি সন্তুষ্ট কিনা, নাকি তারা বলছেন যে জিনিসপত্রের দাম নাগালের বাইরে? ফারদিন, গাজীপুরে কিন্তু কাঁচা বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু এখনো কমেনি।
আহ, যদি কাঁচামরিচের কথা বলি, কাঁচামরিচ কিন্তু এখনো 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। তার পাশাপাশি যদি সিমের কথা বলি, সিম কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু 400 টাকা বিক্রি হলেও আজকে কিন্তু তা 280 থেকে 300 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। তার পাশাপাশি যদি টমেটোর কথা বলি, 140 টাকা বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে, যেটা গোল বেগুন সেটি বিক্রি হচ্ছে 180 টাকা, এবং যেটি লম্বা বেগুন সেটি বিক্রি হচ্ছে 120 টাকা। এই যে কাঁচা মালের যে ঊর্ধ্বগতি, আসলে এই ঊর্ধ্বগতির কারণ হচ্ছে যে এই কিছুদিন আগে যেটা বন্যায়, উত্তরবঙ্গে যে বন্যা হয়েছিল, সেই বন্যার কারণে আসলে সবজি উৎপাদন যারা করেছিল সেই সবজি বন্যায় তলিয়ে গেছে। আসলে যে পরিমাণ বাজারের চাহিদা সবজির, সেই পরিমাণ সবজি কিন্তু তারা পাচ্ছে না। যার কারণে কিন্তু আসলে এই যে সবজির বাজার, সেটা কিন্তু একেবারেই ঊর্ধ্বগতি। সবচেয়ে বেশি দাম হচ্ছে যে কাঁচামরিচ। আসলে কাঁচামরিচ কোনোভাবেই কিন্তু কমছে না। সেক্ষেত্রে তারা যেটা বলছেন যে আসলে তারা আড়ত থেকে বেশি দামে তাদের কিনতে হচ্ছে, যার কারণেই এই কাঁচামরিচ তাদের 400 টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। তারা যেটা বলছেন যে আসলে 370 থেকে 380 টাকায় কিন্তু তারা কাঁচামরিচ কিনছেন, তারা কিন্তু বাজারে এসে সেটা 400 টাকায় বিক্রি করছেন। আর দেশি শসা যেটি, সেটা হচ্ছে যে 140 টাকা বিক্রি হচ্ছে, এবং যেটা হাইব্রিড শসা সেটা কিন্তু 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। তার পাশাপাশি যদি চিন্তার কথা বলি, চিন্তা বিক্রি হচ্ছে 80 টাকা, ধুন্দুল বিক্রি হচ্ছে 80 টাকা, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 80 টাকা। প্রত্যেকটা সবজির দামে কিন্তু ঊর্ধ্বগতি। গেল কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে যেই সব কাঁচা বাজারগুলোর দাম ছিল 20 থেকে 30 টাকা কম, সেটা কিন্তু 20 থেকে 30 টাকা কিন্তু বেড়ে গেছে। আমরা একটু এখানকার যারা বিক্রেতা রয়েছেন তার সাথে একটু কথা বলি যে আসলে এই যে কাঁচা বাজার, সেটা আসলে আপনারা কিভাবে, কিরকম দাম বেড়েছে, এবং সেই দামের আগের তুলনায় তুলনামূলক দাম এখন একটু বেশি। সব থেকে পানির জন্য দাম বেড়েছে সব থেকে বেশি দাম কাঁচা মরিচে, লম্বা বেগুন, গোল বেগুন এগুলার দাম বেশি। শসা আপনি শুনছিলেন যে আসলে লম্বা বেগুন, গোল বেগুন, এবং সবচেয়ে বেশি দাম হচ্ছে যে কাঁচামরিচ। আমরা এখানকার যারা যারা সাধারণ ক্রেতা, তারা বলছেন যে আসলে এই যে দাম বাড়ার কারণে এই যে তাদের কিন্তু বাড়তি টাকা গুনতে হচ্ছে, এবং বাড়তি যে তাদের আয়, সেই আয়ের থেকে কিন্তু বাড়তি টাকা তাদের খরচ হচ্ছে। তারা যেটা বলছেন যে আসলে এই দামের কারণে আসলে সরকার যদি এটা কোনোভাবে মনিটরিং করেন, এবং যে আড়তগুলিতে, যেসব আড়তগুলিতে যে সবজি কিনে নিয়ে আসেন, সেই আড়তগুলিতে যদি মনিটরিং করেন, তাহলে আসলে এই বাজারের যে কাঁচা বাজার, সেটা কিন্তু অনেকটাই স্বস্তি মিলবে। আমরা এখানকার যারা এই কাঁচা বাজারে যারা আড়তদার রয়েছেন তাদের সাথে যে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আসলে যেই জায়গা থেকে আসলে পণ্য কিনা হয়, রাস্তায় আসলে বিভিন্ন ধরনের যে পণ্যবাহী গাড়িগুলো আসে, সেই গাড়িগুলো আসলে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়। সেই পর্যায়ক্রমে আসলে এটা দাম বাড়তে থাকে। যে জিনিসটা তারা যেই একদম ফসলি জমি থেকে যেটা কিনে নিয়ে আসে 40 থেকে 50 টাকা, সেটা বাজারে আসতে আসতে 120 থেকে 140 টাকা হয়ে যায়। বাবু, ধন্যবাদ আপনাকে গাজীপুরের বাজার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। এ পর্যায়ে আমরা একটু জানতে চাই, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মামুনুর রশিদ অভি। আপনি একটু জানাবেন, সারা দেশ থেকে আমাদের সহকর্মীরা আমাদের জানাচ্ছিলেন যে বাজারে যে নিত্য প্রয়োজনীয় পণ্য, সেটির দাম আসলে প্রচণ্ড ঊর্ধ্বমুখী, এবং মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। এবং এটির পিছনে যেটি কারণ তারা বলার চেষ্টা করছে যে সরবরাহর ঘাটতি রয়েছে, কেননা বিভিন্ন বন্যা টন্যা দেশে বিভিন্ন জায়গায় হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম। আপনি ইনফ্যাক্ট চট্টগ্রামের যে বন্যা পরিস্থিতি, আপনি নিজেও সেটি কভার করেছেন, সেটি নিজেও জানাচ্ছিলেন। এই যে বন্যার পরিস্থিতি এবং বন্যা পরবর্তী অবস্থায় বাজারে এর কি ধরনের প্রভাব আসলে পড়ছে, সেটি একটু জানতে চাই আপনার কাছে। বন্যা পরবর্তীতে বাজার পরিস্থিতি, বিশেষ করে বাজারের দাম অনেক বেশি প্রভাব পড়েছে বলা যায়। কারণ যেই সবজি 50 থেকে 60 টাকা দরে বিক্রি হতো, সেটি এখন প্রায় 40 থেকে 50 টাকা দরে বেশি বিক্রি হচ্ছে। ফলে চট্টগ্রাম নগরীর যে সমস্ত বাজারগুলো রয়েছে, অধিকাংশ বাজারগুলোতেই আমরা দেখেছি 80-100 টাকার নিচে কোনো সবজি পাওয়াই যায় না। কারণ এই নিয়ে ক্রেতাদের যারা ভোক্তা রয়েছেন তারা অনেক বেশি ক্ষুব্ধ। বলছিলেন এই যে হুটহাট করে দাম বাড়ানোর যৌক্তিকতা, এসব নিয়ে তারা প্রশ্ন করছিলেন। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দাবি, যে বন্যা হয়েছে, বন্যায় মাছের ঘের থেকে শুরু করে সবজি, ফসলি ক্ষেত, জমি সবকিছু পানির নিচে তলিয়ে যাওয়ার কারণেই এই দাম বৃদ্ধির কথা বলছেন ব্যবসায়ীরা। যদিও অনেকেই ক্রেতা সাধারণ বলছিলেন যে প্রতি বছরই কিন্তু এই সমস্যার সম্মুখীন
তাদের হতে হয়, কারণ বিগত বছরগুলোতে কিন্তু আমরা দেখেছি সেভাবে এত বেশি বন্যা হতে দেখিনি। এরপরেও বাজারগুলোতে কিন্তু তারা একটি সংকটের কথা বলে বা উৎপাদন কম হয় এরকম কথা বলে তারা কিন্তু বাজার দরটা বাড়িয়ে নেয় ক্রেতাদের কাছ থেকে। ফলে মানুষজন একটু বিপাকে পড়েছেন, বিশেষ করে নিম্ন মধ্য আয়ের মানুষদের কথা বলতে হয়, কারণ তাদের আয় যেটুকু সেই আয় দিয়ে আসলে শহরে বসবাস করে পরিবার নিয়ে চালানো, তার মধ্যে বাজারের যে দাম ঊর্ধ্বমুখী, এ নিয়েই কিন্তু তারা অনেক কষ্টেই আছেন। বিশেষ করে অনেকে বলছিলেন যে বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম যদি সবসময় মনিটরিং করা হয়, প্রতিটি বাজারে তারা যদি মনিটরিং করেন, সেক্ষেত্রে দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকে। আমরা এর আগেও দেখেছি বাজারে যখন প্রশাসন কিংবা অভিযান টিম যতক্ষণ থাকে ততক্ষণ দামটা স্থিতিশীল থাকে, যখন তারা চলে যায় এর আগের মতোই হয়ে যায়, অর্থাৎ অস্থির করে তোলে বাজারটাকে। ফলে মানুষজনের খুব অনেক বেশি বলা যায়, কারণ বিশেষ করে আলু, পেঁয়াজের দামও আপনি জানেন 25 টাকার পেঁয়াজ সেটি এখন 50 টাকা, টমেটো 50 থেকে 60 টাকা বিক্রি হতো সেটি এখন প্রায় 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, বেগুন 140, সব কিছু মিলিয়ে এই যে প্রতিটি দামই বলা যায় 100 টাকার উপরে। ফলে মানুষ বাজারে এসে কপালে হাত, চিন্তার ভাঁজ আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে, এবং কিভাবে আসলে করবেন, কিভাবে চালাবেন পরিবার নিয়ে, এ নিয়ে দুশ্চিন্তার মধ্যে নিম্ন মধ্যআয়ের মানুষরা। বিপরীতে ব্যবসায়ীরা আসলে দাবি করছেন যে বন্যার কারণেই বেশিরভাগ ফসলি জমি পানিতে আসলে চলে যাওয়ার কারণেই একেবারেই তাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা যেইখান থেকে আসলে সবজিগুলো আনেন, বিশেষ করে চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে কিন্তু এই সবজিগুলো প্রতিদিনই আসে, এবং এই এখন কম আসার কারণে কিন্তু দামটা তারা বাড়তি নিচ্ছেন ভোক্তাদের কাছ থেকে। এবং তারা বলছিলেন যে এই দামটা আসলে আরও কয়েকদিন থাকবে এমন, কারণ চাহিদার তুলনায় সবজি কিছুটা কম আসছে বিভিন্ন উপজেলা থেকে। আমরা যদি বলি সাতকানিয়া, পটিয়া, বাঁশখালী, এই জায়গাগুলোতে কিন্তু সবজির উৎপাদন বেশি হয়ে থাকে। ফলে এই যে এইবারের বন্যার কারণে উৎপাদন যা ছিল সব কিছু আসলে পানিতে ভেসে যাওয়ার কারণে কিন্তু এইবারের বাজার পরিস্থিতি অনেকটা বেশি বলা যায়, এবং মাছের বাজারও কিন্তু বেশ অস্থির। ফলে ভোক্তা সাধারণ বলছিলেন বাজার মনিটরিং করতে পারলে ঠিকঠাকভাবে তাহলে কিছুটা নিয়ন্ত্রণ আসতে পারে। ফারদিন। ধন্যবাদ আপনাকে, পরিষ্কার। দর্শক, আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো সেগুলোর বাজার দর সম্পর্কে জানার চেষ্টা করছিলাম, এবং যেটি সবচেয়ে চিন্তার বিষয় সেটি হচ্ছে কোনো সবজি আসলে 100 টাকার নিচে যে কেজি দর সেটি নেই, এবং কাঁচামরিচ আসলে 300 থেকে 400 টাকাও অনেক জায়গায় বিক্রি হচ্ছে।